জীবনে মায়ের কাছে মূল্যবান ধন কি জানেন মা? প্রত্যেকটি মায়ের কাছে তার মূল্যবান ধন হচ্ছে তার সন্তান। এখনো পর্যন্ত তার মুখে একটাই কথা, আমার সন্তানকে আশীর্বাদ করো, আমার পুত্রকে আশীর্বাদ করো। কি বলবো কিছু জানি না, শুধু দয়াময় তুমি জানো প্রভু। শুধু তোমার চরণে একটা নিবেদন, তোমার ভক্তকে তোমার চরণে তুমি ঠাঁই দাও দয়াময়। সময়ের অধীনে আমরা, তাই প্রতিটা মুহূর্ত আমাদের পরিবর্তন হতে হয়। বর্তমান সিচুয়েশন অনুযায়ীও তথাপিও আমাদের একটু তো পরিবর্তন হতে হবে, কারণ সময়ের সাথে আমরা সবাই বাঁধা। কিন্তু তিনি এখনো পর্যন্ত তার সুপুত্র সুসন্তান ভগবান ভক্তকেই কষ্ট দেন। ভগবান বলেনি যে করে আমার আশ আমি তার করি সব নাশ, তথাপিও যে না ছাড়ে আমার পাশ আমি হই তার দাসানুদাস। শাস্ত্রে আছে সাধুসঙ্গ সাধুসঙ্গ সর্বশাস্ত্রে কয়, লাভ মাত্র সাধুসঙ্গে সর্বসিদ্ধি হয়। এ কথা যদি সত্য হয় তবে আজ যে মহা আপনাদের সম্মুখে দাঁড়িয়ে আছে, ভগবানের কাছে কামনা করুন, প্রার্থনা করুন, এমন দিন আমাদেরও সবারই আসবে তিনি যেন গোবিন্দ চরণ পাদপদ্মে পৌঁছাতে পারে, এবং পরবর্তী জন্ম যদি আবার তার থেকে থাকে যেন ভক্তিমতী মায়ের গর্ভে জন্মগ্রহণ করতে পারে। গৌর হরি হরি বল, হরি বল। জয় রাধে। আসো। যেভাবে বস্ত্র দান করে, এই যে দান যার যেমন সামর্থ্য উজাড় করে তিনি দান করেন, এই সন্তান যেভাবে উজাড় করে দান করেন, সে যে চিরসুখী তা নয়, তথাপিও দান করে জানে তিনি এটাই জগৎকে বুঝিয়ে দিয়েছেন জীবনে কিছুই আমার নয়, অতএব যতটুকু সুকর্ম করতে পারবো ততটুকুই আমার হয়ে থাকবে। তাই মায়ের সম্পূর্ণ দেখাশোনা করা এবং এইভাবে প্রতি বৎসর জীবন পণ দিয়ে আমরা মাঝে মধ্যে ফোন করে জানতে পারি এতটুকু মায়ের ত্রুটি সন্তান আমাদের সকলের ঘরে আছে, কিন্তু এমন পুত্র এমন সুপুত্র কয়জনের আছে যে মায়ের এতটুকু আঘাত লাগতে দেয় না, আর পৃথিবীতে যা কিছু ধ্বংস হয়ে যায় যাক। তাই প্রার্থনা করুন ভগবানের চরণে এমন সুপুত্র ঘরে ঘরে আসুক, এমন ভাবে যেন মা বাবাকে ভালোবাসতে পারে এবং কৃষ্ণ ভক্ত হতে পারে। নিতাই গৌর হরি বল, হরি বল। জানি না এবছর দেখতে পাচ্ছি, পরের বছর দেখা হবে কিনা। হরি বল, হরি বল। সবার কাছে নিবেদন, কে জানে কার কতটুকু সময় আছে, আমিও না থাকতে পারি, সেও না থাকতে পারে, তবে প্রভুর কাছে এটাই কামনা করি আরো দীর্ঘ আয়ু দিক ভগবান, তিনি বেঁচে থাক আমাদের কাছে।